তো যদি আপনি সরকারি কোনো প্রকল্পে আবেদন করা সত্ত্বেও সেই প্রকল্পের সুবিধা না পেয়ে থাকেন, অর্থাৎ আবাস যোজনার ঘর, কৃষক বন্ধু, রেশন কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, কাস্ট সার্টিফিকেট, রূপশ্রী বা কন্যাশ্রী এবং অন্যান্য যেসব প্রকল্প আছে, সেই প্রকল্পে যদি আপনি আবেদন করা সত্ত্বেও কোনো রকম সুযোগ সুবিধা না পেয়ে থাকেন বা সেই প্রকল্পের টাকা না পেয়ে থাকেন, তাহলে আজকে আপনাদের একটি ফর্ম দেখাবো, যে ফর্ম দিয়ে আবেদন করলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা সেই প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন। অর্থাৎ আপ টু 15 দিনের মধ্যেই কিন্তু আপনি সেই প্রকল্পের সুযোগ সুবিধা বা টাকা পেয়ে যাবেন। তো আজকে আপনাদের যে ফর্মটি দেখাবো সেই ফর্মের নাম হলো কমন অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ একটি ফর্মের মাধ্যমে কিন্তু আপনারা যাবতীয় প্রকল্পের আবেদন বা কমপ্লেন করতে পারবেন। তো কমন অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা কোথায় পাবেন, কীভাবে ডাউনলোড করবেন, কোথায় জমা করবেন, তার বিস্তারিত কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাবো। তার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো কমন অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার জন্য আপনাদের বাংলা সহায়তা কেন্দ্রের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা বাংলা সহায়তা কেন্দ্রের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। তো ওয়েবসাইটে আসার পর আপনাকে কি করবেন, 6 নম্বর যে লিস্টটা আছে সেই 6 নম্বর লিস্টে আসবেন। লিস্টে আসলে এখানে দেখতে পারবেন 56 এবং 57 নম্বর দুটো ফর্ম আছে, একটা হলো ফরম্যাট 1 এবং একটা হলো ফরম্যাট 2। তো এখান থেকে চাইলে আপনারা 56 অথবা 57 নম্বর ফর্ম ডাউনলোড করতে পারেন। তো প্রথমে আপনাদের দেখাবো 56 নম্বর ফর্ম, অর্থাৎ ফরম্যাট 1-এ কি আছে এবং ফরম্যাট 1 আপনারা কীভাবে ফিল আপ করবেন। তো এখান থেকে আমরা 56 নম্বর ফর্মটা ডাউনলোড করছি। ডাউনলোড করার পর ওপেন করলে আপনারা দেখতে পারবেন এখানে লেখা আছে ফরম্যাট 1, অর্থাৎ এটা কিন্তু 1 নম্বর ফর্ম। তো 1 নম্বর ফর্মে কি আছে এখানে দেখতে পাচ্ছেন, প্রতি ব্লক উন্নয়ন আধিকারিক। এখানে আপনার ব্লকের নাম লিখতে হবে, এখানে আপনার জেলার নাম লিখতে হবে। লেখার পর বিষয় কি আছে, সরকারি প্রকল্পে সহায়তার জন্য আবেদন, মহাশয় বা মহাশয়া, আপনার নিকট আমার আবেদন, আমি ডিজিটাল রেশন কার্ড, জাতিগত শংসাপত্র, ডিজিটাল রেশন কার্ড ও আধার সংযুক্তকরণ, রূপশ্রী, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী এবং অন্যান্য। তো এই অন্যান্যর জন্য কিন্তু আপনি যে কোনো প্রকল্পের নাম দিতে পারেন, অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র জাতিগত শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট দেওয়া আছে, ডিজিটাল রেশন কার্ড দেওয়া আছে, রূপশ্রী, কন্যাশ্রী, ঐক্যশ্রী দেওয়া আছে। যদি আপনি এর ব্যতীত অন্য কোনো প্রকল্পে আবেদন করে থাকেন, হতে পারে কৃষক বন্ধু, হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার, সেক্ষেত্রেও কিন্তু আপনি অন্যান্য জায়গায় সেই প্রকল্পের নাম লিখতে পারেন। তো অন্যান্য ফাঁকা স্থানে আপনার জন্য প্রয়োজনীয় সরকারি প্রকল্পের নাম লিখুন। তো এখানে আপনার প্রকল্পের নাম লিখবেন, যে প্রকল্পের জন্য আপনি ফর্ম জমা করেছিলেন, জমা করা সত্ত্বেও আপনি সেই প্রকল্পের সুযোগ সুবিধা পাননি, সেই প্রকল্পের নাম লিখবেন। এখানে প্রকল্পের নাম লেখার পর প্রকল্পে সরকারি সহায়তা পেতে ইচ্ছুক, তো এই প্রকল্পে যাতে দ্রুততার সাথে সরকারি পরিষেবা পেতে পারি সেই মতো ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানাই। অথবা এখানে দেওয়া আছে আমি, এখানে আপনার নাম লিখবেন, লেখার পর পূর্বে, অর্থাৎ আপনি কোন প্রকল্পে আবেদন করেছিলেন পূর্বে, সেই প্রকল্পের টাকা বা পরিষেবা এখনো পাননি, সেই প্রকল্পের নাম লিখবেন। অর্থাৎ ওপরে যে প্রকল্পের নাম লিখেছিলেন সেই প্রকল্পের নাম আপনি আবার লিখবেন। লেখার পর প্রকল্পে সাহায্যের জন্য আবেদন করেছিলাম, আমার আবেদনটি দ্রুত নিষ্পত্তির জন্য আপনার হস্তক্ষেপ প্রার্থনা করি, আমার আবেদন সংশ্লিষ্ট নথি সংযোজিত হলো। তো এখানে কিন্তু আপনি যে প্রকল্পে আবেদন করেছিলেন সেই প্রকল্পের নাম লিখবেন দুই জায়গাতেই, ওপরে এবং নিচে। লেখার পর এখানে আপনার নাম দেবেন, অর্থাৎ যিনি আবেদন করেছিলেন, যিনি অ্যাপ্লিকেন্ট, তার নাম দেবেন। দেওয়ার পর ঠিকানা লিখবেন, লেখার পর মোবাইল নাম্বার লিখবেন, লেখার পর আধার কার্ড নাম্বার লিখবেন, লেখার পর পরিবারের অন্যান্য সদস্যর নাম লিখবেন। লেখার পর নিচে আপনাদের একটি সই করতে হবে, যিনি আবেদন করছেন বা যিনি এই ফর্মটি জমা করবেন তার স্বাক্ষর বা টিপসই দিতে হবে। দেওয়ার পর তারিখ, কোন তারিখে আপনি জমা করবেন সেই তারিখটা দেবেন। দেওয়ার পর ফর্মটি কিন্তু ফিল আপ করে আপনার স্থানীয় বিডিও অফিসে বা স্থানীয় পঞ্চায়েত অফিসে এই ফর্মটি জমা করবেন। জমা করলে কিন্তু আপনি সেই প্রকল্পের টাকা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন বা পরিষেবা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। এবার আমরা দেখে নেব ফরম্যাট নাম্বার 2, অর্থাৎ 57 নম্বর ফর্মে কি আছে। তো এখান থেকে আমরা ডাউনলোড করবো 57 নম্বর ফর্ম। ডাউনলোড করার পর ওপেন হলে দেখতে পারবেন এখানে লেখা আছে ফরম্যাট 2, অর্থাৎ এটা কিন্তু সেকেন্ড ফর্ম। তো এখানে আমরা দেখে নেব কি কি আছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রতি প্রধান, এটা কিন্তু প্রধানের কাছে জমা দেওয়া ফর্ম। তো এখানে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত, প্রথমে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, লেখার পর ব্লকের নাম লিখবেন, লেখার পর জেলার নাম লিখবেন। এখানে লেখার পর এখানে দেখুন বিষয় সরকারি প্রকল্পে সহায়তার জন্য আবেদন, মহাসভা মহাশয়া, আপনার নিকট আমার আবেদন, ডিজিটাল রেশন কার্ড, জাতিগত শংসাপত্র, রেশন কার্ডে আধার কার্ড লিঙ্ক, রূপশ্রী, ঐক্যশ্রী বা স্বাস্থ্যসাথী বা অন্যান্য ফাঁকা স্থানে আপনার জন্য প্রয়োজনীয় প্রকল্পের নাম লিখুন। তো এখানে আপনার প্রয়োজনীয় প্রকল্পের নাম লিখবেন, যে প্রকল্পে আপনি আবেদন করেছিলেন, আবেদন করা সত্ত্বেও সেই প্রকল্পের সুবিধা পাননি, সেই প্রকল্পের নাম লিখবেন। লেখার পর প্রকল্পে সরকারি সহায়তা পেতে ইচ্ছুক, এই প্রকল্পে যাতে দ্রুততার সাথে সরকারি পরিষেবা পেতে পারি সেই মতো ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানাই। অথবা এখানেও কিন্তু একই সেম ব্যাপার, দুভাবে আপনাকে লিখতে হবে। প্রথমে আপনার প্রকল্পের নাম লিখবেন এবং নিচেও কিন্তু আপনার প্রথমে দেখুন এখানে আমি পূর্বে এই প্রকল্পে, অর্থাৎ ওপরে যে প্রকল্পের নাম আপনি লিখেছিলেন, যে প্রকল্পে ফর্ম জমা করা সত্ত্বেও আপনি সেই প্রকল্পের সুবিধা পাননি, সেই প্রকল্পের নাম ওপরেও লিখবেন এবং নিচেও লিখবেন। লেখার পর প্রকল্পের সাহায্যের জন্য আবেদন করেছিলাম,
আমার আবেদনটি দ্রুত নিষ্পত্তির জন্য আপনার হস্তক্ষেপ প্রার্থনা করি। আমার আবেদন সংশ্লিষ্ট নথি সংযোজিত হলো। এখানে আপনার নাম লিখবেন, লেখার পর ঠিকানা লিখবেন, লেখার পর মোবাইল নাম্বার লিখবেন, আধার কার্ড নাম্বার লিখবেন এবং পরিবারের সদস্যর নাম লিখবেন, লিখে নিচে স্বাক্ষর করবেন বা টিপসই করবেন এবং তারিখ দিয়ে দেবেন। তারিখ দিয়ে কিন্তু এবার বলে রাখি ফরম্যাট দুটো কেন, অর্থাৎ প্রথম ফরম্যাট এবং দ্বিতীয় ফরম্যাট কেন। তো প্রথমটা যাবে আপনার বিডিও অফিসে এবং সেকেন্ড যে ফরম্যাটটা সেটা যাবে আপনার পঞ্চায়েত অফিসে। অর্থাৎ দুটো ফরম্যাট কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। ফর্ম নাম্বার 56, ফর্ম নাম্বার 57 দুটোই আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করে দুটোই ফিল আপ করবেন। ফিল আপ করার পর একটা আপনি স্থানীয় বিডিও অফিসে দেবেন আর একটা আপনি স্থানীয় পঞ্চায়েত অফিসে দেবেন। দেওয়ার পর কিন্তু আপনার যে কমপ্লেনটা করলেন, অর্থাৎ এই ফর্মের মাধ্যমে যে কমপ্লেনটা করলেন সেই অনুযায়ী কিন্তু তারা ব্যবস্থা নেবে এবং আপনার যে প্রকল্পে আপনি আবেদন করেছিলেন সেই প্রকল্পের টাকা বা সুযোগ সুবিধা কিন্তু আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো আশা করছি বোঝাতে পেরেছি যে আপনারা কমন অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমে কোন কোন প্রকল্পে সুযোগ পেতে পারেন, কোন কোন প্রকল্পে আপনি কমপ্লেন করতে পারবেন। তো ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।